আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক চিকিৎসক, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, সদর হসপিটালের পূর্ব পাশে, মাগুরা। প্রভাষক হিসাবে কর্মরত আছি মাগুরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমি সেক্সের উপর যে মেডিকেল টিপসগুলো দিয়ে থাকি সেগুলো সামাজিক, পারিবারিক, দাম্পত্যিক জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন বিষয়ের উপর শিক্ষা গ্রহণ করে থাকি, কিন্তু একটি সুখী সমৃদ্ধ পরিবারের জন্য সেক্সের উপরে যে শিক্ষাগুলো থাকে সেই শিক্ষাগুলো নিতে আমরা সংকোচ বোধ করি, দ্বিধাবোধ করি। তাই আপনাদের কাছে অনুরোধ, আমার এই ভিডিও সম্পর্কে আপনারা কোনো বাজে মন্তব্য করবেন না। আমার চেম্বারে অনেক অবিবাহিত ছেলে, অনেক দম্পতি সেক্সুয়াল বিষয়ে ট্রিটমেন্ট নিতে আসেন। অনেক সময় অবিবাহিত ছেলেরা এসে বলে যে, ম্যাম, আমি হস্তমৈথুন করেছি, আমার স্বপ্নদোষ হয়েছে, আমি গোপনাঙ্গের উপর অনেক অত্যাচার করেছি, আমার প্রাইভেট অঙ্গের সাইজটা হয়তো ঠিক নেই, আমি কি আমার বউকে সুখী করতে পারবো? অনেক স্ত্রী বলে থাকে, আমার স্বামীর প্রাইভেট অঙ্গটা মনে হয় ছোট, আমি মনে হয় কোনোদিন সুখী হতে পারবো না, ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রশ্ন করে থাকে। এ বিষয়ে জানতে হলে আমাদের প্রথমে একটা মহিলার যৌনাঙ্গ সম্পর্কে জানতে হবে এবং তারপর পুরুষের প্রাইভেট অঙ্গের সাইজ সম্পর্কে জানতে হবে। তো সেক্ষেত্রে একটা মহিলার যোনির অবস্থান জানতে হলে ভ্যাজাইনার মধ্যে যে স্পট বা চরম সুখ নামক যে স্থানে একটা মাংসপিণ্ড থাকে, যেটা 2 থেকে 2.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ থাকে, যেখানে যৌন মিলন করার সময় স্বামী যখন মুভমেন্ট করে, তার পুরুষাঙ্গকে মুভমেন্ট করে, তখন সেই মাংসপিণ্ডের ওখানে যে চরম সুখ অনুভব হয়। পুরুষাঙ্গের সাইজ সাধারণত নর্মাল অবস্থায় যেটা থাকে সেটাকে ধরা হয় না, উত্তেজিত অবস্থায় যেটা হয় সেই সাইজটা ধরা হয়। আর এই সাইজটা সাধারণত 3 ইঞ্চি থেকে 3 ইঞ্চি প্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকে। কোনো কোনো ক্ষেত্রে 4, 4.5 এবং 5 ইঞ্চির মধ্যে গড়াগড়ি করে। পুরুষের প্রাইভেট অঙ্গ মূলত কোনো চিকিৎসায় প্রসারিত হয় না। যদি এটাই হতো তাহলে অনেক কোটিপতি, শিল্পপতি এরা টাকার বিনিময়ে তার প্রাইভেট অঙ্গটাকে ইচ্ছামতো প্রসারিত করতে পারত। হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে যদি হস্তমৈথুন, আঘাত, বিভিন্ন কারণে প্রাইভেট অঙ্গের কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক কম্বিনেশন অয়েল ইউজ করে কিছুটা প্রসারিত করা সম্ভব হয়। স্ত্রীকে সুখ দেবার জন্য পুরুষের প্রাইভেট অঙ্গের যে সাইজটা আছে সেটাই যথেষ্ট। এটাকে নিয়ে টেনশন না করে সহবাস করার সময় যৌন মিলনকে যাতে স্থায়ী করা যায়, যেখানে স্ত্রী এবং স্বামী দুজনই চরম সুখ অনুভব করে, সেই সময়টাকে বৃদ্ধি করতে হবে। সেক্ষেত্রে যদি কোনো পুরুষের সমস্যা থেকে থাকে যৌন মিলনে, তাহলে অবশ্যই তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আল্লাহ তাআলা নারীর জন্য পুরুষের প্রাইভেট অঙ্গ যতটুক প্রয়োজন ততটুক দিয়েই সৃষ্টি করেছেন এবং ততটুকুই যথেষ্ট। এটাতেই সন্তুষ্ট থেকে যৌন মিলন যাতে স্থায়ী করা যায় সেদিকে খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।